নমস্কার বন্ধুরা, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত। যা করি মায়ের নাম নিয়ে করি, তাই তারা মায়ের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনাই করি। বন্ধুরা, আমার কাছে আপনারা কবিরাজি বিদ্যা বা গাছগাছড়া রোগ নিরাময়, জ্যোতিষবিদ্যা এবং তন্ত্রবিদ্যা সম্বন্ধে জানতে পারবেন, তাই পাশে থাকার আহ্বান জানাচ্ছি এবং সঠিক তথ্য জানতে পারবেন। যাই হোক, হতাশা, বর্তমান সময়ে হতাশা মানুষের জানি দিনকে দিন বেড়েই চলেছে। দেখবেন অনেক পরিবারে লক্ষ্য করে কোনো রকম দিন চলে যাচ্ছে, দিন যেতে হয় তাই যাচ্ছে, সংসারে সেরকম আয় উন্নতি নেই এবং যে সঞ্চয় করবেন সেটাও আপনি পারছেন না। বরঞ্চ কী হচ্ছে না, উল্টে সঞ্চয়ের টাকাটা, যেটা জমানো টাকা, সেটাও খরচা হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে মেয়ের আপনার উপযুক্ত হয়ে গেছে, শত চেষ্টা করেও জানি বিয়ে দিতে পারছেন না। একটা মনের মধ্যে আর হতাশা, কী করব। ছেলে যথারীতি পড়াশোনা করেছে, চাকরির জন্য ছোটাছুটি করছে, কিন্তু সে চাকরি সে পাচ্ছে না। কি করবেন, কোথায় যাবেন, একটা মনের মধ্যে যেন একটা হতাশা ভাব গ্রাস করে চলেছে। দেখা যাচ্ছে পরিবারের যে মেন সদস্য, তারও দিনকে দিন যে আয়টা করছে, সেই আয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে সে আয়ে তার চলছে না, ইনকামে তার চলছে না। কোনো রকমে যেতে হয়, চলতে হয়, বাঁচতে হয় মানুষকে, সেই করছে। দেখা যাচ্ছে যে কোনো একটা সম্পত্তিগত ঝামেলায় আপনি জড়িয়ে গেছেন বা সম্পত্তিগত ঝামেলা আপনার চলছে। কি করবেন, কোথায় যাবেন, আপনারা কিচ্ছু বুঝতে পারছেন না। যে হতাশা জানি দিনকে দিন মানুষকে গ্রাস করে নিচ্ছে। স্বাভাবিক, এটা আমার কাছে বহু লোকই আসে, জানতে পারি, দেখতে পারি। অনেক পরিবারের মধ্যেই কিন্তু এই জিনিসটা, ম্যাক্সিমাম পরিবারের মধ্যেই কিন্তু এই জিনিসটা দেখা যায় এবং তাদের মধ্যে একটা যে মানসিকতা, যে কি করবে, এমনকি সকালবেলা বেরোচ্ছে, রাত 10টা 11টা 12টার সময় ঘরে ঢুকছে, কোনোরকম আবার তারপরের দিন যাচ্ছে। ওই যে বললাম, করতে হবে তাই করছে, চলতে হবে তাই চলছে। যাই হোক, কোনোরকম সংসারটা এদিক সেদিক করে চলে যাচ্ছে। তাই আজকে এমন একটি ছোট্ট উপায় জানাচ্ছি, ছোট্ট উপায়। এটা পরিবারে কর্তী তিনি করবেন, 43 দিন একটানা করবেন, একটা আশার আলো দেখতে পাবেনই। এত বড় কথা বলি, বহু লোকের উপর দিয়ে পরীক্ষা করে তারা সবাই ভালো আছে, আপনারা ভালো থাকুন, এইটাই আমার শুধু ইচ্ছা। তারা মায়ের কাছে এইটাই আমি প্রার্থনা করি, মা এমন একটা জিনিস দাও যাতে মানুষ জানি ভালো থাকতে পারে। তা যাই হোক, কী সেই উপায়? আপনার ঘরে যদি ধুনুচি তো থাকেই, যদি ধুনুচি না থাকে, যদি পিতলের ধুনুচি থাকে খুবই ভালো হবে। যদি পিতলের ধুনুচি না থাকে, না লাগে, তাহলে কী করবেন, একটা স্টিলের পাত্র, নতুন পাত্র হোক, যেটা ঠাকুরের কাছে ব্যবহৃত হয়, সেটা আপনারা নেবেন। ওর মধ্যে কি করবেন, ওর মধ্যে একটুখানি জব হচ্ছে, আপনারা যে কোনো দশকর্মা দোকানে জব বলবেন, জব দিয়ে দেবেন। অল্প একটু ওই জব দেবেন, একটু তিল দেবেন, কালো তিল ওর মধ্যে একটু দেবেন, আর দেশি ঘি, অর্থাৎ গরুর ঘি, ভালো একটু গরুর ঘি একটু নিয়ে আসবেন কিনে, নিয়ে এসে ওর মধ্যে একটু ঘি দেবেন। দিয়ে আপনারা কী করবেন, কর্পূর, যেটা মোম দেওয়া কর্পূর, ওটা না, ডেলা কর্পূর কিনতে পাওয়া যায়। ডেলা কর্পূর আপনার সামান্য একটু দিয়ে ওটা জ্বালিয়ে দিন। জ্বালানো হয়ে গেল, কি কোনো মনস্কামনা করতে হবে না, কিছু করতে হবে না। একটানা 43 দিন করবেন। কী বার থেকে শুরু করবেন? শুক্রবার থেকে শুরু করবেন। শুক্রবার থেকে শুরু করে একটানা 43 দিন ওইটা যখন জ্বলছে, তখন আপনার ঘর, বারান্দা, পায়খানা, বাথরুম বাদ দিয়ে যতগুলি ঘর আছে সবগুলোকে ঘরে দেখান এবং পরের দিন কি করবেন, ওটাকে আবার ভালো করে ধুয়ে নিন, ধুয়ে আবার নতুনভাবে আপনারা করুন।
আশা করি এই পদ্ধতি যদি আপনারা একটানা 43 দিন করতে পারেন, 43 দিন মধ্যেই এর চমৎকার আপনারা দেখতে পারবেন। সুতরাং সকলেই ভালো থাকুন। নমস্কার, দেখা হবে আগামী পর্যায়ে।